আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় চলো বৃত্ত চিনি এই অধ্যায়ের 179 পৃষ্ঠার 4 নং নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো 4 নম্বরে বলা আছে কি, একটি পুরাতন ক্যালেন্ডারের পেছনে পৃষ্ঠায় 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকো। ক্যালেন্ডারের বৃত্তাকৃতির অংশটুকু কেটে নাও। আঁকার পর অর্থাৎ 15 সেন্টিমিটার একটা বৃত্ত আঁকি, সেটা কেটে নিতে বলছে। এরপর বৃত্তাকৃতি অংশ থেকে এই যে বৃত্তাংশের 2.5 সেন্টিমিটারের ব্যাসার্ধের দুইটি বৃত্তাকৃতি অংশ কেটে নিতে হবে। অর্থাৎ যে বৃত্তটা অঙ্কন করবো সেখানে ভেতরে আরও 2.5 সেন্টিমিটার দুইটা বৃত্ত অঙ্কন করতে হবে এবং এই যে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার প্রস্থের একটা আয়তাকৃতি অংশ কাটতে হবে। এখানে ভেতর থেকে একটা আয়ত অংশ কেটে নিতে হবে। তো এই যে বাকি অংশগুলো আছে, বাকি অংশগুলো তোমার পছন্দ মতো রং করো, তাহলে তোমার রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে মনে করো একটা বৃত্ত অঙ্কন করব। ক্যালেন্ডারের মধ্যে এইরকম একটা বৃত্ত অঙ্কন করব। এখানে ভেতর 2.5 সেন্টিমিটারের দুইটা বৃত্ত অঙ্কন করতে বলছে এরকম করে। তারপর একটা আয়ত অঙ্কন করতে বলছে, যেটার দৈর্ঘ্য হবে 3.5 এবং প্রস্থ হবে 2 এবং আঁকার পর এই যে এখানে ভেতর যে রং করা অংশ, ঠিক আছে, এই রং করা অংশগুলো বাদ দিতে হবে। অর্থাৎ আয়ত এই বৃত্ত দুইটা বাদ দিলে আর যা থাকবে সেগুলো হচ্ছে রং করা অংশের ক্ষেত্রফল। তো আমরা এগুলো দেখবো আসলে কতটুকু অংশ রং করা হয়েছে। দেখো প্রথমে বলা আছে কি, ব্যাসার্ধ হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ কত, 15 সেন্টিমিটার। তো আমরা বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি, ফাইয়ের স্কয়ার। তো এই যে ফাইয়ের মান লিখলাম, এই যে আর জায়গায় আর এর মান লিখলাম 15। তো উপরে স্কয়ার দিলাম। তো 15কে 15 দ্বারা গুণ করলে 225, এই ফাই 225 পাই বড় বৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করব। ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করতে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত ছিল, 2.5 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কীরকম হবে, ফাইয়ের স্কয়ার। তো এই যে আর এর মান বসালাম এখান থেকে। এখন গুণ করবো 2.5কে 2.5 দিয়ে গুণ করলে কত আসে, 6.25 পাই। এটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল। এখন দুইটা বৃত্ত, এরকম দুইটা ছিল না, দুইটা ছোট বৃত্ত দুইটা ছিল। তো দুইটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে এই ছোট বৃত্তের ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে দুইটা বৃত্তের ক্ষেত্রফল বেড়ে আসে। তো দুইটা বৃত্তের ক্ষেত্রফল দুইটা ছোট বৃত্তের ক্ষেত্রফল তো পাই গেছি। এখন আমরা একটা আয়তের ক্ষেত্রফল বের করবো, যেটার দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য ছিল কত, এই যে দৈর্ঘ্য হচ্ছে 3.5 ছিল, আবার প্রস্থ ছিল 2 সেন্টিমিটার। তাহলে আমরা আয়তের ক্ষেত্রফল সমান কি জানি, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে লং ওয়াইড গুণ করবা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে কত, 7 বর্গ সেন্টিমিটার পাই। তাহলে এখন আমরা এই যে বৃত্তাকৃতি অংশ মানে যেগুলো রং করা হয়েছে এগুলো বাদ দিয়ে দিব। তাহলে দেখো কত অংশ রং করা হয়েছে আমরা দেখি এখানে। বড় বৃত্ত থেকে, এই যে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা ছোট বৃত্ত দুইটার ক্ষেত্রফল বাদ দিব এবং এই যে আয়তের ক্ষেত্রফলটা বাদ দিব। তাহলে বাকি অংশগুলো হবে কি, এই যে রং করা অংশের ক্ষেত্রফল। তাহলে এগুলো বাদ দিলে আমরা পাচ্ছি কত, 212.5। এখান থেকে আরও 7 বাদ যাবে, তাহলে হচ্ছে কত, দেখো এই যে বর্গ সেন্টিমিটার এরকম পাচ্ছি। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা 5 নং নিয়ে আলোচনা করব। পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।